তারা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না, শয়তানের পিছু পিছু চলে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এইটা বলার পর আল্লাহ তাআলা শয়তানের পরিচয় দিচ্ছে। কারণ এটা বলার আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, শয়তানের পরিচয় বোঝার জন্য শয়তান কিন্তু দুই রকম। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি জোড়া জোড়া, শয়তানেরও জোড়া আছে। শয়তানের জোড়া আছে, একটা মানব শয়তান, একটা জিন শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাসের একেবারে শেষের দিকে আছে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পবিত্র কোরআনের শেষ বাক্য হচ্ছে এই যে জিন এবং মানুষের থেকে যে শয়তান আছে, এই শয়তান থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আর পবিত্র কোরআনের শেষ বাক্য এটা, শয়তান দুই প্রকার, শয়তান থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এবং পবিত্র কোরআনে ৮ নম্বর পারার যে আয়াতটা আছে, ৮ নম্বর পারার প্রথম পৃষ্ঠার ২য় নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। এভাবে আমি প্রতিটা নবীর জন্য জিন থেকে এবং মানুষ থেকে তার শত্রু বানায় রাখছি। যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীরা জিন এবং মানুষের শত্রুতার সম্মুখীন হয়েছে। কেউ ফুল বেছানায় থাকতে পারেননি। প্রত্যেকের পিছনে জিনের থেকে শত্রুতা আসছে, মানুষের থেকে শত্রুতা আসছে। এই মানুষ এবং জিন দুভাই শয়তান। এদেরকে বলছেন যে এই যে মানুষ যে শয়তানগুলো কিভাবে হয়, আল্লাহ বলছেন ইউহি বা'দুকুম ইলা বা'দিন, তারা একে অপরের কাছে ওহী পাঠায়। এই যে জিন শয়তানগুলো মানুষের কাছে ওহী পাঠায়। আবার পরবর্তী পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। ওহী আছে প্রত্যাদেশ। শয়তান তার বন্ধু যারা পৃথিবীতে, শয়তানের যে কাজ, শয়তান তো সরাসরি আসে না। শয়তানের জোড়া, সে জোড়াটা একটা অংশ আছে হিডেন, গোপন, দেখা যায় না, আর একটা অংশ দেখা যায় যে শয়তানকে, এই শয়তানের কাছে গোপন শয়তান ওহী পাঠায়। এই যে একটা পাপের আবিষ্কার করে, পাপের আবিষ্কার করার জন্য ওই বুদ্ধিটা শয়তান দেয়। এই যে একটা পাপ কাজ করে, পাপ কাজ করার জন্য কিভাবে কি আয়োজন করতে হবে, কিভাবে করলে এটা সুন্দর হবে পাপটা, এই সমস্ত বুদ্ধি তাকে শয়তান দেয়। এ কথা কোরআন স্পষ্ট আয়াত, সূরা আনাম, এটা ৮ পারা ২ পৃষ্ঠা, ১ পারা ৮ পারার ১ পৃষ্ঠা আল্লাহ বলতেছেন। এখন এইখানে আল্লাহ তাআলা মানব শয়তানের কথা বলতেছেন। এই তাফসির আপনারা অনেক জায়গায় অনেক কিছু শুনেছেন, কিন্তু আমি এই কোরআনের তাফসির করার ক্ষেত্রে আমি আগে পিছের আয়াত দেখি। কারণ কোরআনে আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে তাফসির করে দিয়েছি, কোরআনকে আমি তাফসির করেছি। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলছেন কোরআনকে আমি তাফসির করে দিয়েছি, কোরআনকে আমি বর্ণনা করে দিয়েছি। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের বর্ণনা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানের কথা আল্লাহ বলেন যে এই শয়তান তোমাদের প্রকাশ্যের শত্রু বলে আল্লাহ শয়তানের কর্ম বলতেছেন। শয়তান কি করে? ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে অন্যায় কাজ করার জন্য আদেশ দেয় এবং ফাহিশা কাজগুলো করার জন্য আদেশ দেয়। জিনা ব্যভিচার যেগুলো আছে, বিনা ব্যভিচারের সহ জিনা ব্যভিচার সংক্রান্ত যত অপরাধ আছে সমস্ত অপরাধকে ফাহিশা কাজ বলা হয়। শুধু তাই নয়, শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে এমন কথা বলার জন্য উদ্বুদ্ধ করে যায় যে বিষয় সম্পর্কে তোমরা জানো না। তাহলে শয়তানের 3টা আদেশ এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। শয়তান 3টা আদেশ দেয়। একটা আদেশ হচ্ছে শয়তান আদেশ দেয় খারাপ কাজ করার জন্য, আর একটা আছে জিনা বা জিনা জাতীয় অশ্লীল কাজ করার জন্য। 3 নম্বর আছে আল্লাহ সম্পর্কে নেগেটিভ কথা বলা। আল্লাহর একটা বিষয়, আল্লাহ তাআলার নাম আছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ হচ্ছে পবিত্র। কি থেকে পবিত্র? আল্লাহ সমস্ত প্রকার শিরক থেকে পবিত্র। আল্লাহ কোনো কিছুর মুখাফিকি হওয়া থেকে পবিত্র। আল্লাহ সকল প্রকার ভুল থেকে পবিত্র। আরও পবিত্রতা আছে আমি জানি না, কিন্তু আমি মিনিমাম কথাগুলো বললাম। আল্লাহ কোনো ভুল করেন না, আল্লাহর কোনো ভুল নেই, আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর কাজের জন্য কোনো সাহায্যকারীর দরকার নেই, আল্লাহ কোনো মুখাফিকি না। এই আসমান জমিন যেদিন ধ্বংস হবে, যখন কিয়ামত কায়েম হবে, সমস্ত ফেরেশতারা যখন মারা যাবে, যখন আরশ বহনকারী ফেরেশতারা মারা যাবে, তখন আরশকে রাখতে পারবে। আরশ বহনকারী ফেরেশতাদের কাছে আল্লাহ মুখাফিকি না। আল্লাহ এগুলো শান, মর্যাদা। আল্লাহ তার মর্যাদার জন্য, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদার জন্য তিনি এগুলোতে কাজ করান। এটা তার আল্লাহ শান, মর্যাদার নিদর্শন। আল্লাহ পৃথিবীতে যখন যে যত টাকাওয়ালা হয়, যে যত সম্মানওয়ালা হয়, তার তখন আশেপাশে অনেক পাইক পিয়াদা থাকে, তার বডিগার্ড থাকে, তার থাকে, অনেক কিছু থাকে তার। এইরকমভাবে এটা হচ্ছে শান, আল্লাহর শান। আল্লাহ এগুলোর মুখাপেক্ষী না।
তাই এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তারা চায় মানুষকে দিয়ে আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকম ভ্রান্ত কথা বলা, উল্টোপাল্টা কথা বলাতে। শয়তান এই তিনটে কাজ করে মানুষের সাথে। এখন বলতেছেন যে এই শয়তানগুলো কারা, এদের আবার পরিচয় আরো স্পষ্ট করে দিচ্ছেন। এই কাজগুলোকে যারা করে, যারা করায়, তারা কারা তাদের কথা বলছে। তাদেরকে যখন বলা হয় ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে তখন বলা হয় তোমরা আল্লাহ যা অবতীর্ণ করেছে তার দিকে তোমরা আসো, আল্লাহ যা অবতীর্ণ করেছে তার তোমরা অনুসরণ করো, তার আনুগত্য করো। ক্বালু, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা আদেশ করেছে এটার আনুগত্য করো, এই শয়তান প্রকৃতির মানুষগুলো তখন তারা বলে যে আমরা আল্লাহ যে কথা আদেশ করেছে সেটা তো আমরা শুনবো না। কারণ হচ্ছে কি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল আবাউনা আওয়ালাউ কানা আবাউহুম, আমরা তাদের থেকে এইগুলো পেয়েছি, তারা এরকম করে গেছে, আমরা তাদের থেকে পেয়েছি, তারা সঠিক পথে ছিলেন, তাদের পথে আমরা থাকব। এই যে পূর্বপুরুষদের, পূর্বের লোকেদের কথার আনুগত্য করা, এটা শয়তানি লক্ষণ, শয়তানের লক্ষণ। যে ব্যক্তি শয়তান হয় তার একটা আলামত আছে, এই পূর্বের লোকেদের কথা বলে। প্রথমে বললাম তিনটে আলামত। যে মানুষ শয়তান হয় তার প্রথম তিনটে আলামত আছে, মানুষকে অন্যায় কাজের জন্য বলে, মানুষকে ফাহেসা কাজ করার জন্য বলে, আর আল্লাহ সম্পর্কে ভ্রান্ত কথাবার্তা বলানোর জন্য মানুষকে উস্কে দেয়। আর 3 নম্বর আছে এই, তাদেরকে যখন বলা হয় যে আল্লাহর আয়াতকে অনুসরণ করো, তখন তারা বলে যে আমরা এগুলো যা করি এগুলো বাপদাদার থেকে পাইছি, এগুলো আমাদের বাপদাদারা এই কাজ করেছে, আমরা তাদের থেকে পাইছি, আমাদের বাপদাদারাই হক ছিলেন, আমাদের বাপদাদারা সত্য ছিলেন, তাদের অনুসরণ করে তোমাদের এই আয়াত আমরা অনুসরণ করব না। তারপর আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদাদের আকল ছিল না, বাপদাদাদের কোনো আকল ছিল না এবং তারা সৎপথ প্রাপ্ত ছিল না, তারাও ছিল খারাপ, তারপরেও সে জেনে শুনে সে খারাপদের অনুসরণ করতেছে। আল্লাহ তাআলা একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই কয়দিন আগে আমাকে এক ভাই বলতেছিলেন যে কোরআনে একটা আয়াতে দেখলাম যে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে বধির করে দিছি, তাদেরকে আমি কানা করে দিছি। তাহলে এই লোকগুলো তো আল্লাহ নিজেই বধির করে দিয়েছে, এই লোকগুলোকে তো আল্লাহ কানা করে দিয়েছে, এখন এরা তো আর হিদায়াত পাবে না, তাহলে এর জন্য তো কে দায়ী? বিষয়টা কেমন হয়ে গেল বুঝতেছে না সে। তাই আমি বললাম যে এটা আপনার কথাটা ঠিক আছে, একটু ঠিক আছে, সেটা হচ্ছে এই আল্লাহ বধির করে, আল্লাহ কানা কি বলে, আল্লাহ তাআলা চোখ অন্ধ করে দেয়, আল্লাহ কলবে তালা দিয়ে দেয়, এটা সব ঠিক আছে, কিন্তু আল্লাহ কেন করে এটা জানবেন না? এটা আল্লাহ প্রথম শুরু করেছে আমাদের মানব জাতির ক্ষেত্রে, আমাদের মানব জাতির ক্ষেত্রে, মানব জাতির সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তাআলা ইবলিসের ক্ষেত্রে এটা করেছেন। ইবলিসের নাম যখন শয়তান হয়ে গেল, শয়তান যার নাম হবে, শয়তান নাম হওয়ার মনে হচ্ছে তিনি হিদায়াত থেকে বহু দূরে চলে গেছে, যেখান থেকে আর কোনদিন কালেও ফিরে আসা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা তার অন্তরে তালা দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তিতে তালা দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার চক্ষু দৃষ্টির সামনে আল্লাহ তাআলা পর্দা ফেলাই দিয়ে যায়, সে সত্য দেখতে পারবে না। আল্লাহ এটা করে দেন, কেন করেন? যখন কোনো মানুষ, কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা সত্য জানে, সত্য দেখে, সব কিছু বুঝে, সব কিছু বোঝার পরেও যখন সেই সত্য থেকে সে ফিরে আসে, সত্যকে সে অমান্য করে, বোঝার পরে, বোঝার আগে না, যদি বোঝার পরে এগুলো করে, জানার পরে এগুলো করে, তখন আল্লাহ তাআলা তার অন্তরে মোহর বানিয়ে দেন। আল্লাহ তাআলা যখন মোহর মেরে দেয় তখন আর সে সত্য দেখতে পারে না, তখন সত্যের পক্ষে আসে থাকতে পারে না, তখন সে অন্যায়ের দিকে চলে যায়। এই কথাগুলো আল্লাহ বলছেন যে এই লোকগুলোকে আমি আল্লাহ তাআলা, এই লোকগুলো এই কথাগুলো বলে, এই কথাগুলো বলার কারণে আল্লাহ বলতেছেন এই লোকগুলোর একটা পরিণতি আছে। মাসালুহুম মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। এই লোকগুলোর দৃষ্টান্ত হচ্ছে এমন, যে এই লোকগুলোর দৃষ্টান্ত আছে এমন ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি হচ্ছে তার ডাকে ডাক দেয়, কিন্তু যারা শোনে তারা শুধু শুনে, শুধু হাক ডাক শোনে। এটা মূলত রাখালকে বোঝানো হচ্ছে। একজন রাখাল যখন একটা পশুকে ডাক দেয়, এই এদিকে আসো, ওই জায়গায় যে ভাত খাও, ওই জায়গায় যে খাবার খাও, ওই জায়গায় যে এই কাজ করো, এই পশুটা চতুষ্পাদ জন্তু, সে দূর থেকে সে তার হাঁকটাকে শোনে, সে আর কিছু বুঝতে, তার কথার কোনো মর্ম কথা সে বুঝতে পারে না। এই যে পশু যেমন শুনতে বুঝতে পারে না, এই লোকগুলো অবস্থা এমন হয়ে গেছে, এরা আল্লাহর কথাগুলো বুঝতে পারে না, এদের বোঝার ক্ষমতা আল্লাহ নষ্ট করে দেন। আল্লাহ বলতেছেন কি, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন, তারা এখন বধির হবে, বোবা হবে এবং তারা অন্ধ হবে। ফাহুম লা ইয়াকিলুন, আর তারা বুঝতে পারবে না।
তারা যে অন্যায় করছে এই অন্যায়টা তারা বুঝতে পারবে, অন্যায়টা বোঝার ক্ষমতায় আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে আল্লাহ উঠিয়ে দেবেন। যার কারণে যে দেখতে পায় অনেক বড় বড় অপরাধী, তারা তাদের যেটা অপরাধ বোধ এটাই তাদের ভিতর থেকে পাওয়া যায় না, কারণ ওই অপরাধ করতে করতে আল্লাহ তাআলা তাদের ভিতরে এমন মোহর মেরে দিয়েছে, অপরাধ জিনিস এসে বুঝবে না, তার চোখে পানি আসবে না যে আমি এত বড় অপরাধ করেছি। এই অপরাধের জন্য তার অনুশোচনা, চোখে পানিগুলো আসবে না। আমরা বাংলাদেশেও দেখি অনেক বড় বড় অপরাধ যারা করেছে এরা একবারের জন্য অনুশোচনা করে না। কেন করে না? কারণ কারাগারে দাঁড়াচ্ছে, হাসতে হাসতে চলে যাচ্ছে। সে যে এতগুলো খুন করেছে তার কোনো অনুতাপ নেই। এই অনুতাপগুলো কেন নেই? কারণ আল্লাহ তাআলা তাদের সত্য বোঝার, এই যে অনুতপ্ত হওয়ার ক্যাপাসিটি আল্লাহ নষ্ট করে দিয়েছে। সে অনুতপ্ত হতে পারবে না, তওবাও করতে পারবে না। এই অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে, কাফের অবস্থায়। তাহলে আল্লাহ তাআলা এই কয়টা আয়াত দিয়ে আমাদেরকে কতগুলো কথা বললেন, সেটা হচ্ছে এই যে এই কথাগুলো সব মানুষ শয়তান, এরা কিন্তু জিন শয়তান না, এরা কিন্তু সেই মূল ইবলিস শয়তান না। তাহলে ইবলিস শয়তান, একটা মানুষ কি কারণ ইবলিস শয়তান হয়? একটা মানুষ যখন ইবলিস শয়তান হয় তার প্রথম পর্ব হচ্ছে সে কাফের হতে হবে। সমস্ত কাফেরই শয়তান হবে না। শয়তান হওয়ার জন্য তার মূল সত্য হচ্ছে এই, যে কোনো মানুষ তার ভিতরে যদি এই কয়টা বৈশিষ্ট্য থাকে তাহলে সে আছে মানব শয়তান। এক, সে আল্লাহর আয়াতকে অমান্য করবে, 1 নম্বর। 2 নম্বর আসছে সে আল্লাহর আয়াত জেনে বুঝে করবে, জেনে বুঝে অমান্য করবে। জেনে বুঝে সে সত্যকে অমান্য করবে। এই দুইটা হলো। তারপর 3 নম্বর হচ্ছে এই, সে এবার মানুষকে খারাপ দিকে উদ্বুদ্ধ করবে, কোনো মানুষকে খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করবে, কোনো মানুষকে ফাহিশার জন্য উদ্বুদ্ধ করবে। এই দিকে সে এমন কাজ করবে যাতে মানুষ তার দিকে চলে, মানুষকে সে আকৃষ্ট করবে। সে হয় মানুষকে আদেশ দেবে, অথবা আদেশ না দিয়ে সে এমনভাবে কাজগুলো ছড়াবে যে সে রং চং দিয়ে সুন্দর সুসজ্জিত করে ছাড়াবে যে মানুষ তাতে এমনি আসবে। যেমন একজন ব্যক্তি যেমন এখানে একটা জায়গায় নাচের আয়োজন করলো, ড্যান্সের আয়োজন করলো, একটা জায়গায় গান নাচ এগুলো হচ্ছে। এই যে যিনি আয়োজন করলেন তিনি মূলত যে এই ধরনের কাজ জেনে বুঝে করে, যে আল্লাহ তাআলা এটা বড়ই অপছন্দ করেন, এটা অনেক হারাম কাজ। এটা জানার পরেও যদি তিনি এইটা নিজের থেকে জানার পরেও এই পাপকে সে তোয়াক্কা করলো না, পাপকে তোয়াক্কা তো করলোই না, সে আয়োজন করলো সেই অশ্লীল সিনেমা, অশ্লীল দৃশ্য, নাচ এগুলোর আয়োজন করলো। করাতে সে কাউকে আসতে বলে না, সে শুধু আয়োজন করছে। কিন্তু তার এই আয়োজনে মানুষ সেখানে হাজির হলো, এই লোকটা এখন তাগুত, সীমা লঙ্ঘনকারী। সাধারণত এই ধরনের লোকেরা যদি সত্যি তার অন্তরে খবর, তো আমরা জানি না, যদি কেউ জেনে বুঝে সজ্ঞানে এই কাজগুলো করে তাহলে আল্লাহ তাআলা তার হিদায়াত উঠিয়ে নিয়ে যায় এবং সে তখন শয়তানের দিকে চলে যায়। কারণ তার কাজটা আছে সীমা লঙ্ঘন করেছে। সে নিজে অপরাধ করতে একটা বিষয় ছিল, কিন্তু সে অপরাধ করতে যে সে নিজে তো অপরাধ করতেছে আরও অসংখ্য মানুষকে অপরাধী বানাচ্ছে। যারা নিজে অপরাধ করে অন্যদেরকে অপরাধী বানায় এরা সীমা লঙ্ঘনকারী। আর এর সাথে যদি এইটা যোগ হয় যে সত্য জানে, সত্য জানার পরেও সে সত্যকে তোয়াক্কা করে না, সত্যকে অমান্য করে, সত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই তিনটে যদি একসাথে মিলে যায় তাহলে পরে এখন তার হিদায়াত আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দেবেন। এই কথাগুলো বলার পর আল্লাহ তাআলা আবার মনে করাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার লোকেরা তোমরা খাও, তোমাদের যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে পবিত্র জিনিসটা খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর এই আল্লাহর নিয়ামত খেয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম, যদি তোমরা ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে বহু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে কিন্তু এক আল্লাহর ইবাদত করে না, এক আল্লাহর ইবাদত করে আবার শয়তানের ইবাদত করে। এই যে দুই প্রকার যারা আছে আল্লাহ তাদেরকে আল্লাহ বলে না, বলছে যারা শুধুমাত্র আমার ইবাদত করো তারা কিন্তু কোনো অবস্থায় তোমরা তৈয়ব খাবার ছাড়া খাবে না, কোনো রকম খবিস খাবার খাবে না। আর খবিস খাবার হচ্ছে এই, খবিস খাবারের সংজ্ঞা হচ্ছে এই পবিত্র কোরআনের সূরা নিসার 2 নম্বর আয়াতের সংজ্ঞা অনুযায়ী খবিস হচ্ছে তাই যেই খাবার, যেই খাদ্য মানব দেহের জন্য ক্ষতিকর, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এই খাবারটাই হচ্ছে খবিস। যেই খাবারটা নষ্ট হয়ে গেছে সেই খাবারটাও খবিস। যেই খাবার, যেই ধরনের খাবার খেলে পরে মানুষের ক্ষতি হয়, রোগ ব্যাধি হয়, জানা শোনার পরেও সেই খাবারটা হচ্ছে খবিস। অতএব আল্লাহ বলছেন যে বান্দা এই খবিস খাবার তোমরা খাবে না। এটা বলার পর আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিষেধাজ্ঞা শোনালেন। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত, হাররামা আলাইকুমুল মাইতাতা মৃত জন্তু, ওয়াদ-দাম প্রবাহিত রক্ত, অর্থাৎ প্রবাহিত রক্ত যেই জন্তুর আছে সেই জন্তুর, মৃত জন্তু খাওয়া হারাম। মাছের রক্ত প্রবাহিত হয় না, মাছ মৃত খাওয়া যায়, কিন্তু
এই যে অন্য যা কিছু আছে মাছ ছাড়া, এগুলো কিন্তু রক্ত প্রবাহিত রক্ত। এই রক্ত প্রবাহিত হয় এমন পশু, সেগুলোর মৃত খাওয়া হারাম। অদ্দাম প্রবাহিত রক্ত, যেটা জবাই করলে যে প্রবাহিত হয়ে যে রক্তটা পড়ে যায় ফিনকি দিয়ে, এই রক্তটা খাওয়া হারাম। ওয়ালাহমাল খিনজির, এবং শুকরের গোশত খাওয়া হারাম। অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এমন পশু যেই পশু জবাই করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কোনো দেবদেবীর নামে, কোনো কিছুর নামে জবাই করা হয়ে গেছে, সেই পশু খাওয়া হারাম। ফামানিদ তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, কিন্তু যে ব্যক্তি জীবনে এমন সমস্যার সম্মুখীন হয়েছে যে সে নিজের কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু সে আল্লাহর বিধান অমান্যকারী না, সে বিদ্রোহী না, সে সীমালঙ্ঘনকারী না, কিন্তু সে নিরুপায় হয়ে গেছে, সে নিরুপায় হয়ে যদি এই গোশ সামান্য এই খাবার একটু খায়, আল্লাহ বলছেন ফালা ইসমা আলাই, তার জন্য কোনো পাপ হবে না। কেন পাপ হবে না? ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। কারণ আপনার আল্লাহর এই বান্দা, আল্লাহ দেখতেছেন সে নিরুপায় হয়ে খাচ্ছে, তার মনের থেকে এটা চাচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে খাচ্ছে। আল্লাহর বান্দার এই কষ্টের জন্য আল্লাহ তার প্রতি রহমশীল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই খাওয়ার বিষয়ে কথাগুলো বলার পরে আমাদেরকে আল্লাহ তালা একটা নতুন আয়াত শোনাচ্ছেন। এই আয়াতগুলো মূলত আলেমদের জন্য। আল্লাহ তালা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যেই লোকগুলোকে আমি কিতাবের জ্ঞান দিয়েছি, জ্ঞান দেওয়ার পরও তারা আমার কিতাবের কথাগুলো তারা গোপন করে, ইয়াকতুমুনা গোপন করে, মা আনজালাল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছে, মিনাল কিতাব কিতাব থেকে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এই লোকগুলো ক্রয় করে অল্প মূল্যে, এগুলো ক্রয় করে অল্প মূল্যে, এই আয়াতকে তারা বিক্রি করে দিচ্ছে। অল্প মূল্যটা কি? যে অল্প মূল্য হচ্ছে এই দুনিয়ার কোনো সুবিধার কারণে তারা আল্লাহর আয়াতগুলো গোপন গোপন কথা কিন্তু বুঝেন। আল্লাহর আয়াত বিক্রি মানে কি? আল্লাহর আয়াতকে গোপন করা। যেমন সুদের বিষয়ে আলোচনা না করা, যেমন জিনা বা বিচার, এই বিষয়ে কোনো আলেম যদি কথা না বলে তাহলে তিনি এই আয়াতকে গোপন করলেন। যেমন ধরেন চাঁদাবাজি, মানুষের সম্পদ আত্মসাৎ, এইগুলোর বিষয়ে যে কথা বলবেন, কোরআনে আছে, এইগুলোর নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা আছে, এগুলো সে ওয়াজ করলো না। বহু ইমাম আছে মেম্বারে দাঁড়ায় এই সমস্ত ঘুষের বিরুদ্ধে কোনো ওয়াজ করে না। ওয়ালা তাকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ বলেছেন অবৈধ পন্থায় কোনো খাবার খাবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হারাম ঘুষ খাচ্ছে বহুল মানুষ, এই ঘুষখোরদের বিষয়ে আলোচনা করে না, কোরআনে কথাগুলো সে বলে না। কি জন্য? বললে হয়তো তার চাকরিটা থাকবে না, বললে হয়তো কেউ তারপর ক্ষিপ্ত হবে, মসজিদে চাকরি থাকতে পারবে না। কি জন্য? ওই যে বেতনের যে সুযোগ সুবিধা নেবেন, বা অথবা কোনো পদের সুযোগ সুবিধা নেবেন, এই যে চাঁদাবাজি সম্পর্কে কথা বলেন, চাঁদাবাজি সম্পর্কে কথা বললে হয়তো কোনো দল খেপে যাবে, কোনো এলাকার কোনো গোষ্ঠী খেপে যাবে, এলাকার কোনো মাতব্বার খেপে যাবে, এই জন্য সে চাঁদাবাজি সম্পর্কে কথা বললো না। মাদক সম্পর্কে কথা বললো না, কারণ মাদক সম্পর্কে আলোচনা করলে মাদক কারবারিরা খেপে যাবে, তারপর আক্রমণ করতে পারে। এরকমভাবে দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য সে যখন আল্লাহর কোনো আয়াতকে গোপন করবে, তখন আল্লাহ তালা বলছেন এইগুলো ওই দুনিয়ার সামান্য সামান্য কিছু ভোগবিলাস, সামান্য কিছু অর্থ করি, সামান্য কিছু উপকারের বিনিময়ে সে আল্লাহর আয়াতগুলো বিক্রি করলো, গোপন করলো। এই গোপন করাটাই আল্লাহর আয়াতকে বিক্রি করা। পৃথিবীতে যত আলেম আছে, সমস্ত আলেমদের ভিতরে একটা সমস্যা আছে, সমস্ত আলেমদের ভিতরে বড় সংখ্যক আলেমদের ভিতরে একটা সমস্যা আছে, এই আলেমরা নেহি আনিল মুনকার ওয়াজ করে না। পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে, আয়াতগুলো দুই রকম, বিধিবিধানমূলক যে আয়াত, সে আয়াতগুলো একটা হচ্ছে আল্লাহর আদেশ, আর একটা হচ্ছে আল্লাহর নিষেধ। নিষিদ্ধ, আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন, এই নিষিদ্ধ বিষয়গুলো আলোচনা করে না, বরং আল্লাহর যে আদেশ, ওই আয়াতে কত ফজিলাত, কত উপকার, কত কিছু, কোন দোয়া পড়লে কত কিছু হবে, সেই দোয়ার তাকলিম দিয়ে দিচ্ছে, সেই দোয়ার তালিম দিয়ে যাচ্ছে, এই দোয়া পড়েন এত হবে, ওই দোয়া পড়েন এত হবে। কিন্তু বান্দা ভুলে গেছে সেটা হচ্ছে এই যে মানুষের দোয়াগুলো, মানুষের যে এরকম তসবি পাঠ, এই তাসবি পাঠ করলে সে ধনী হয়ে যাবে, এই ওয়াজগুলো চলতেছে, এইরকমভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা এতবার পড়েন সব বিপদ চলে যাবে, এইভাবে বিভিন্ন রকম দোয়া শিখেছে। দেখো মাঝে দেখলাম এক হুজুর কোরআন মাথায় নিয়ে বলতেছে, যত বড় বিপদে পড়েন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা 501 বার পড়বেন, আপনার বিপদ চলে যাবে, আমি কোরআন মাথায় দিয়ে শপথ করে বলতেছি। এইরকম ভাবে মানুষকে দোয়া শিখেছে, আর মানুষও দোয়া শিখতেছে, আর মনে করছে পাই গেছে কত কিছু, আর বিভিন্ন রকম দোয়া শিখাই শিখাই মানুষের কাছে বুজুর্গ হিসেবে প্রমাণিত হচ্ছে। কিন্তু এই আলেমদের বড় সমস্যা হচ্ছে এই যে এই জিনিসটার ভেদ বলে না। সাইয়্যিদুল ইস্তেগফার এ সম্পর্কে ওয়াজ করে যাচ্ছে, এই যে ওয়াজ, এই সাইয়্যিদুল ইস্তেগফার সকালবেলা যে পড়বে, সন্ধ্যের সময় মারা গেলি সে জান্নাতি, সন্ধ্যের ভিতরে মারা গেলি সে জান্নাতি। কিন্তু এই আয়াতের এই কথার ভেদটা সে বলে না। এই ভেদটা যারা বলে না, এরাই হচ্ছে আল্লাহর আয়াতগুলো গোপন করে, আল্লাহর আয়াতগুলোর মূল তথ্যগুলো গোপন করে মানুষের কাছে উপস্থাপন করে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আপনার
এই এত সওয়াব হবে। আপনি যদি আল্লাহ কি বলেন যে আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়েন তাহলে আপনার এত সওয়াব হবে। আপনি যদি রিজিকের জন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা এতবার পড়েন আপনার রিজিকের সমস্ত অভাব চলে যাবে। আপনি যদি সূরা মুলক পড়েন তাহলে আপনার কবর আযাব মাফ হবে। এরকম বিভিন্ন রকম ফজিলতমূলক কথা বলতেছে। কিন্তু আল্লাহর এই বান্দারা, আল্লাহর এই মানে কিতাবের এই সমস্ত আলেমরা তারা যেই জিনিসটা হিডেন করে, গোপন করে মানুষের থেকে, সেটা আছে এই যে কোনো তসবিহ তাহালি, যে কোনো দোয়া কালাম এগুলো কবুল হওয়ার একটা সত্য আছে সূরা ফাতিরের ভিতরে, সত্য আছে। এগুলো আল্লাহর কাছে পৌঁছাবে, কিন্তু পৌঁছানোর জন্য তার লাগবে আমলে সলেহ। আল্লাহ বলছেন আল আমালুস সলিহু ইয়ারফাউহু, আমলে সলেহগুলো তার এই সমস্ত তসবিহ তাহালিল দোয়াগুলো আমলে সলেহ উপরে উঠায়। যার এই সমস্ত আমলে সলেহ নেই, যে কবিরা গুনার সাথে যুক্ত আছে, যে ব্যক্তি কবিরা গুনার সাথে যুক্ত আছে তার কোনো দোয়া কালাম তসবিহ তাহালিল কোনোভাবেই কোনো কাজে আসবে না, তার আমলে সলেহ নেই। কবিরা গুনাহ কি? আল্লাহ যেটা আদেশ দিয়েছেন ফরজ আদেশ, এই ফরজ আদেশ অমান্য করা আছে কবিরা গুনাহ। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই নিষেধ অমান্য করা আছে কবিরা গুনাহ। কবিরা গুনার সাথে যুক্ত থাকলে পারে তার কিন্তু এই সমস্ত ছোট ছোট আমলগুলো আকাশে পৌঁছবে না যতক্ষণ না সে তওবা না করবে। এখন আমরা দোয়া শিখাই দিচ্ছি কিন্তু দোয়ার পিছনের গল্পটা বলতেছি না। পক্ষান্তরে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার শিখেছি, বহু মানুষ আছে তারা সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা ছাড়ে না, কিন্তু ওই মানুষগুলো ঠিকই হারাম খেয়ে যাচ্ছে, ওই মানুষগুলো ঠিকই ঘুষ খেয়ে যাচ্ছে, ওই মানুষগুলো ঠিকই সুদে লেনদেন করে যাচ্ছে। সে মনে করছে হারে, কিন্তু সাইয়্যিদুল ইস্তেগফারে প্রথম তো তার ইস্তেগফার আছে, তার কমপ্লিট সিলিন্ডার আছে। সাইয়্যিদুল ইস্তেগফারে যে কথাগুলো সে বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম, আপনি আমার সৃষ্টিকর্তা, আমি আমার সাধ্যমতো আমার চেষ্টায় আমি সব রকম বিধিবিধান আপনি আপনারটা মেনে চলি। তাহলে এখন এই ব্যক্তিকে সাধ্যমতো সব বিধিবিধান মানে, সাধ্যমতো সে সব বিধিবিধান মানে না, কিন্তু সে আল্লাহর এই কথা বলে সে মনে করছে সে সন্ধ্যের সময় জান্নাতে যাবে, সন্ধ্যের ভিতরে মারা গেলে জান্নাতে যাবে। সেই লোকটাই যাবে। এই কথার ভিতরে যে সাইয়্যিদুল ইস্তেগফারের অর্থের ভিতরে যে কথাগুলো আছে, এই অর্থের কথাগুলো যে আমল করে তার জন্যই হচ্ছে সন্ধ্যের ভিতরে মারা গেলে জান্নাত। সাইয়্যিদুল ইস্তেগফার আছে কমপ্লিট সিলিন্ডার, আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকৃতি দিয়া, আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ আমি আমার সাধ্যমতো আপনার সমস্ত আদেশ নিষেধ মেনে চলবো। এখন আপনি আপনার সাধ্যমতো সমস্ত আদেশ নিষেধ মানলেন না, আল্লাহর কাছে গুনার স্বীকৃতি দিলেন না, এখন আপনি মনে করছেন আপনি সকালবেলা পড়ে সন্ধ্যের ভিতরে মারা গেলে জান্নাতে যাবেন। আর আমাদের এই সমস্ত আলেম যারা আল্লাহর কোরআনের আল্লাহর আয়াতের কথাগুলো এরকম গোপন করে, মূল কথাটা বলে না, মানুষের কাছে সস্তা বাহাবা পায়, মানুষকে সস্তা জান্নাত দেখায় দেয়, কিন্তু এই সস্তা জান্নাত যে আসলে সত্য না এই কথাগুলো মানুষের কাছে প্রকাশ করে। কারণ এইগুলো যত প্রকাশ করবে তখন যারা অপরাধী সমাজে আছে, সমাজের অপরাধীরা খেপে যাবে। পৃথিবীতে নবী রাসূলদের যে সমস্ত কথাগুলো আল্লাহ পবিত্র কোরআন আল্লাহ উল্লেখ করেছেন, নবীদের শত্রু ছিল মানব থেকে আর জিন থেকে। সূরা আনামে আছে কথাগুলো। কেন শত্রু ছিল? কারণ নবীরা সবসময় অন্যায় কাজের বিষয়ে কথা বলছে, অন্যায় অপরাধ সম্পর্কে কথা বলছে। আর অন্যায় অপরাধ সম্পর্কে কথা বললেই দুনিয়াতে সব জায়গায় দেখবেন অপরাধীদের নেতা সব এলাকার মাতব্বররা, সমাজের নেতারাই তারাই সমস্ত অপরাধের শেল্টার দেয়, সমাজের যারা মাতব্বর থাকে তারাই অপরাধের শেল্টার দেয়। এই যার কারণে অপরাধীদের নেতা গোদা থাকে তাকে গায়ে আগুন ধরে, তারা তখন নবীদেরকে বাধা দিয়েছে, নবীদের বিরুদ্ধে নির্যাতন করেছে। এই জন্য আসুন যে আমরা এই ধরনের আলেমকে চিনে রাখি, যে সমস্ত আলেমরা নেহিয়ানিল মুনকার অর্থাৎ অসৎ কাজ সম্পর্কে আলোচনা করে না, অসৎ কাজ সম্পর্কে কোনো কথা ওয়াজ করে না, হ্যাঁ, সমস্ত ফজিলতের আলোচনা করে, এই সমস্ত আলেমরা আল্লাহর আয়াতকে গোপন করে চলে যাচ্ছে। এই সমস্ত আলেমরাই দুনিয়ার এই ফজিলতের ওয়াজ করে মানুষের বাহাবা পায়ে, মানুষকে একটু চোখের পানি ঝরাই দিয়ে ব্যাস মানুষের কাছ থেকে ব্যাপক টাকা ইনকাম করে চলতেছে। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, যারা এরকম ভাবে আমার আয়াতকে গোপন করে, আমার আয়াতের একটা অংশকে গোপন করে চলে যায় আর এইভাবে করে দুনিয়ার কোনো ফ্যাসিলিটি সে পায়, আল্লাহ বলতেছেন যে তারা কি করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওই লোকগুলো কিছুই খায় না, আগুন ছাড়া কিছুই খায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা এই প্রকার আলেমদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না কিয়ামতের দিনে। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, তাদের যে গুনাহ থাকবে সেই গুনাহ থেকে তাদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই লোকগুলো কেন যন্ত্রণাদায়ক শাস্তি পাবে? আল্লাহ বলতেছেন তারা ক্রয় করেছে পথভ্রষ্টতা, তারা ক্রয় করেছে শয়তানের পথ, বিল হুদা, হিদায়তের পথ। আল্লাহ দেওয়া যে পথ ছিল, আল্লাহ তাকে যে হিদায়ত দিয়েছিলেন সেই হিদায়তটা সে বিক্রি করে দিয়ে সেই হিদায়তের বিনিময়ে সে দলালাত, গুমরাহি, জাহান্নামের পথকে ক্রয় করেছে। ওয়াল আযাব বিল মাগফিরাহ, আল্লাহ তাআলা
তারা আযাবকে কিনে ক্রয় করেছে মাগফিরাতের, আল্লাহর ক্ষমার বিনিময়ে সে আযাব ক্রয় করে নিয়েছে। ফামা আসবারাহুম আলান নার, কতই না সুন্দর তারা ধৈর্য ধারণ করবে তারা আগুনের উপরে। এই লোকগুলো আগুনের উপরে ধৈর্য ধারণ করবে, যা ধৈর্য ধারণ করার জন্য তারা জেনে বুঝে এই আগুনগুলো খাচ্ছে। তারা কিয়ামতের মাঠে তারা আগুন খাবে, আগুনের শাস্তি তারা গ্রহণ করবে। যালিকা বিআন্নাল্লাহা নাযালা কিতাবাল হক, আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন কেন এরকম। যালিকা বিআন্নাল্লাহা নাযালা কিতাবাল হক, এই শাস্তি এই জন্য যে আল্লাহ যেটা সত্য অবতীর্ণ করেছে। ওয়া ইন্নাল্লাযিনা ইখতালাফু ফিল কিতাব, এই আলেমরা কিতাবের বিষয়গুলো নিয়ে মতভেদ করেছে। লাফি শাক্কিম, এর ভিতরে ছিল বিশুদ্ধতা। এই বিশুদ্ধ সত্য থাকার পরেও তারা এই আল্লাহর কিতাব সম্পর্কে তারা বিতর্ক করেছে, তারা মতভেদ করেছে। মতভেদ করে তার ভিতরে জাতিদেরকে ভাগাভাগি করেছে। আল্লাহ বাঈদ শিকাকিম বাঈদ, এই লোকগুলো হিদায়াত থেকে বহু দূরে চলে গেছে। আল্লাহ তাআলা এরকম আলেম থেকে আমাদের এই জাতিকে হেফাজত করুক বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।